প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর অনুশীলনী থেকে শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর অনুশীলনী। প্রথমেই শূন্যস্থান পূরণ। 1. ড্যাশ টিস্যু বিভাজনে অক্ষম। 2. উদ্ভিদের টিস্যু দুই ধরনের, ড্যাশ টিস্যু ও ড্যাশ টিস্যু। 3. হৃৎপেশি এক ধরনের ড্যাশ পেশি। 4. মস্তিষ্ক অসংখ্য ড্যাশ দ্বারা গঠিত। এবং 5. ড্যাশকে পাওয়ার হাউস বলে। তো চলো এখন আমরা এই 5টি শূন্যস্থান পূরণের সমাধান দেখি, সেই সাথে আরো কিছু সম্ভাব্য শূন্যস্থান পূরণের সমাধান দেখব। এক, স্থায়ী টিস্যু বিভাজনে অক্ষম, অর্থাৎ স্থায়ী টিস্যু বিভাজন অক্ষম, স্থায়ী হবে উত্তর। 2 নম্বরে উদ্ভিদ টিস্যু দুই ধরনের, ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু। উত্তর হলো ভাজক এবং স্থায়ী। 3. হৃৎপেশি এক ধরনের অনৈচ্ছিক পেশি। উত্তর হবে অনৈচ্ছিক। 4. মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দ্বারা গঠিত। উত্তর হবে স্নায়ুকোষ বা নিউরন। এবং 5. মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। এই 5টি ছিল বইয়ের 5টি শূন্যস্থান পূরণ। এবার আমরা আরো কিছু শূন্যস্থান পূরণ দেখব। 6. কোষের সীমারেখা নির্দেশ করা ড্যাশ প্রধান কাজ। সঠিক উত্তর কোষ প্রাচীরের। 7. প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা ড্যাশ ভাগ। সঠিক উত্তর 67 থেকে 90 ভাগ। 8. ড্যাশ ফুলের পাপড়ি ও ফলের ত্বকে বিভিন্ন বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে। সঠিক উত্তর ক্রোমোপ্লাস্ট। 9. সাধারণত প্রতি ড্যাশ একটি নিউক্লিওলাস থাকে। সঠিক উত্তর নিউক্লিয়াসে। এবং 10. প্রাণী টিস্যু সাধারণত ড্যাশ ধরনের হয়। সঠিক উত্তর 4 ধরনের হয়। এরপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। প্রথম প্রশ্ন, পেশির কাজ বর্ণনা করো। 2. আবরণী টিস্যুর বৈশিষ্ট্য লিখো। 3. নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। 4. প্লাস্টিডের কাজ উল্লেখ করো। এবং 5. মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো। চলো এখন আমরা এই 5টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল পেশির কাজ বর্ণনা করো। এর উত্তর হবে পেশির কাজ নিম্নে বর্ণনা করা হলো। 1. দেহের আকৃতি দান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে। 2. নড়াচড়া ও চলাচলে সাহায্য করে। 3. দেহের ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করে। 4.
হৃৎপেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে। 5 জয়েন্ট স্থিতিশীল রাখতে সাহায্য করে। এবং 6 শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। 2 নম্বর, আবরণী টিস্যুর বৈশিষ্ট্য লিখো। আবরণী টিস্যুর বৈশিষ্ট্য নিম্ন উপস্থাপন করা হলো। 1 আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে। 2 কোষগুলো যোজক কলা দ্বারা গঠিত ভিত্তি পর্দার উপর সজ্জিত থাকে। 3 এ ধরনের কলাতে কোনো আন্তঃকোষীয় ধাত্র থাকে না। 4 কোষগুলো ঘন সন্নিবেশিত অবস্থায় থাকে। 5 ভিত্তি পর্দা ও শিথিল অধোতকীয় যোজক কলার মাঝ থেকে স্তর দুটিকে পৃথক রাখে। এবং 6 আবরণী টিস্যুতে কোনো রক্ত প্রবাহ থাকে না। 3 নম্বর, নিউক্লিয়াসের গঠন কাঠামো বর্ণনা করো। কোষ বিভাজনের পূর্ব মুহূর্তে ইন্টারফেস দশায় নিউক্লিয়াসের 4টি অংশ দেখা যায়। এগুলো হলো নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়াসের ঘিরে যে পর্দা থাকে তাকে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন বলে। এটি 2 স্তর বিশিষ্ট। এই পর্দা লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি হয়। এরপরে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার পর্দার ভিতরে জেলির মতো বস্তু বা রস থাকে। একে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম বলে। নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক ও কতিপয় খনিজ লবণ থাকে। এরপরে নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বলে। সাধারণত প্রতি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে। এরা আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। এবং 4 নম্বর, নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। কোষের বিশ্রামকালে অর্থাৎ যখন কোষ বিভাজনে চলে না তখন নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো জিনিস জট পাতিয়ে থাকতে দেখা যায়। এই সুতাগুলো হলো ক্রোমাটিন। ক্রোমাটিন মূলত ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত জটিল কাঠামো। জট পাকিয়ে থাকা এই ক্রোমাটিন তন্তুগুলোকে একসাথে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু বলে। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয়, তাই এদের আলাদা আলাদাভাবে ক্রোমোজোম হিসাবে দেখা যায়। 4 নম্বর প্রশ্ন হলো প্লাস্টিডের কাজ উল্লেখ করো। প্লাস্টিডের কাজ নিম্নে উপস্থাপন করা হলো। 1 সালেক সংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য ও অক্সিজেন তৈরি করে। 2 লিউকোপ্লাস্টে শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় রাখে। 3 লিউকোপ্লাস্ট শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করে। 4 ক্রোমোপ্লাস্ট পিগমেন্ট তৈরি করে যা ফুল, ফল এবং পাতাকে বর্ণময় এবং আকর্ষণীয় করে তোলে। এবং 5 ক্রোমোপ্লাস্ট পিগমেন্ট কীটপতঙ্গ ও অন্যান্য জীবজন্তুকে আকর্ষণ করে পরাগায়নে সহায়তা করে। সর্বশেষ প্রশ্ন 5 মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো। প্রতিটি মাইটোকন্ড্রিয়ন 2 স্তর বিশিষ্ট আবরণ বা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এই ঝিল্লিটি প্রোটিন বা লিপিড দিয়ে তৈরি। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লির বাইরে আবরণটি মসৃণ, কিন্তু ভিতরের আবরণটি স্থানে স্থানে ভাঁজ হয়ে ভিতরের দিকে ঝুলে থাকে। এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এদের অক্সিসোম বলে। অক্সিসোমে উৎসেচকগুলো সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে অর্ধ তরল দানাদার পদার্থকে ম্যাট্রিক্স বলে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে এবং যা ম্যাট্রিক্সগুলোর ভিতরে অবস্থান করে। একটি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত হতে পারে। এই ছিল 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।